বাজারে তো অনেক ফোনই আসে, কিন্তু সব ফোনই কি আপনার আর আমার কষ্টার্জিত টাকার সঠিক মূল্য দিতে পারে? আজ আমরা কথা বলবো Realme C100i এই ফোনটা নিয়ে। কিছুদিন ব্যবহারের পর এর আসল সত্যটা আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এটি কি কেনা ঠিক হবে নাকি এড়িয়ে যাওয়াটাই ভালো হবে, চলুন সে বিষয়টি বিস্তারিত জানি। তো প্রথমেই আমরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটির এই দিকটি মোটামুটি ভালো রয়েছে। শুরুতেই লুক নিয়ে কথা বললে হাতে ধরলে ফোনটি বেশ স্লিম এবং প্রিমিয়াম মনে হবে। তবে পেছনে গ্লসি ফিনিশে খুব দ্রুত আঙুলের ছাপ পড়ে যায়, তাই কেস ব্যবহার করা ছাড়া উপায় নেই। বাজেটের তুলনায় ডিজাইনটা ঠিকঠাক হলেও এখানে অভিনব তেমন কিছুই দেখা যায় না। এবার যদি ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, তাহলে এখানে রয়েছে 6.8 ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লে প্যানেলটি বেশ বড়, ভিডিও দেখার অভিজ্ঞতা মন্দ নয়, কিন্তু এই দামে অন্য অনেক ফোন আছে যেখানে অ্যামোলেড বা হাই রিফ্রেশ রেট দিচ্ছে তারা, সেখানে রিয়েলমি এখানে কিছুটা পিছিয়ে আছে। ইনডোর কন্ডিশনের ডিসপ্লে ঠিকঠাক থাকলেও কড়া রোদে স্ক্রিন দেখতে কিছুটা কষ্ট হতে পারে আপনাদের। এবার আসি ফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটির পারফরমেন্সের জন্য এখানে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে ইউনিসেস T7250 একটি প্রসেসর। সত্যি বলতে এর দাম অনুযায়ী প্রসেসরটা আরো শক্তিশালী হতেই পারত। নর্মাল ব্যবহারে ফোনটি স্মুথ মনে হলেও একসাথে 4 থেকে 5টা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে থাকলে ফোনটি কিছুটা স্ট্রাগল করে। ভারী গেম খেলার কথা তো বাদই দিলাম, মাঝে মাঝে অ্যাপ ওপেনিং এর ক্ষেত্রেও সামান্য দেরি লক্ষ্য করা যায় এই ফোনটাতে। যারা দ্রুতগতি পারফরমেন্স খুঁজতেছেন তাদের এখানে কিছুটা আপোস করতেই হবে। এরপর যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এখানে দেখা যাচ্ছে পিছনের ক্যামেরা হিসেবে মাত্র 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে এবং সেলফি ক্যামেরাতে রয়েছে মাত্র 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এর পিছনের ক্যামেরা থেকে পর্যাপ্ত আলোতে বেশ ভালোই ছবি আসে, সোশ্যাল মিডিয়ায় দেওয়ার মতো ছবি, কিন্তু একটু কম আলো বা সন্ধ্যার দিকে ছবি তুললে নয়েজ চলে আসে এবং ডিটেল অনেকটাই হারিয়ে যায়। ক্যামেরার কালার ও অপটিমাইজেশন আরও একটু নিখুঁত হওয়ার প্রয়োজন ছিল এখানে। আর বর্তমান সময়ে ফোনের কথা বললে মাত্র 8 মেগাপিক্সেলের ক্যামেরা, এটা খুবই কম হয়ে যায়। এবার যদি ফোনটির ব্যাটারি ও চার্জিং নিয়ে বলি, তবে ফোনটির ব্যাটারিতে আপনি কোনো ধরনের অভিযোগ করার সুযোগ পাবেন না। এক চার্জে ফোনটি অনায়াসেই 1 থেকে 2 দিন চলে যাবে, কেননা ফোনটিতে রয়েছে 7000 mAh এর বিশাল বড়সড় ব্যাটারি। তবে এখানে একটি সমস্যা রয়েছে, 7000 mAh এর বড় ব্যাটারি থাকা সত্ত্বেও মাত্র 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে, যা দিয়ে চার্জিং স্পিড অত বেশি ভালো পাওয়া যায় না। ফাইনালি যদি ফোনটি নিয়ে বলি, তাহলে পরিশেষে বলা যায় Realme C100i ফোনটি সবার জন্য নয়। আপনি যদি শুধু লুক আর ব্যাটারি ব্যাকআপকে প্রাধান্য দেন, তবে আপনি এই ফোনটি কিনতে পারেন, কিন্তু আপনি যদি একজন পাওয়ার ইউজার হন এবং দাম অনুযায়ী সেরা পারফরমেন্স আর ক্যামেরা আশা করেন, তবে আমি বলবো এই বাজেটে মার্কেটে এর থেকে অনেক ভালো ভালো অপশন রয়েছে। আমার কাছে মনে হয়েছে এই স্পেসিফিকেশন অনুযায়ী ফোনটির দাম আরো কিছুটা কম হলে ভালো হতো। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তারা এই ভিডিওটি লাইক করুন এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করুন।